ইসলাম কোনোদিনই মিছিলকে অনুমোদন করে নাই। এটা ইসলামিক কোনো নিয়ম ছিল না। যারা বলে মিথ্যাচার করে, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইসলাম গ্রহণ করার পরে এক পাশে অমুক নিয়ে বের হয়েছে, ওরা মিথ্যা কথা বলছে, এগুলি শুদ্ধ নয়, এগুলি বানোয়াট কথা, ওরা এগুলি রং চং দিয়ে নিজের মিছিল জায়েজ করার বুদ্ধি করেছে। ওটা ইসলামিক কোনো নীতি নয়। মিছিল করা অথবা রাস্তাঘাটে হাঙ্গামা তৈরি করা অথবা কি করে কি বলে এটাকে অবরোধ করা অথবা তথাকথিত তৈরি করা, রাস্তাঘাট অবরোধ করা, এই জাতীয় যতগুলি ধর্মঘট করা, হরতাল করা, এগুলি ইসলামিক কোনো নিয়ম হতে পারে না। এগুলি ইসলামী নিয়ম হলে আপনি বুঝেন, আপনি যদি ক্ষমতায় কোনোদিন যান আপনার বিরুদ্ধে এগুলি করা হবে। এগুলি ইসলাম কোনো অনুমোদন করে না। এখন যদি বলেন যে ওদের সংবিধানে দিছে বলেই তো করি, সংবিধানে হারাম থাকলে হারাম মানবেন? এটা মানা যায় না। কাফেরদের কোনো কিছু নিয়ে আপনি ইসলামে ঢুকাইতে পারেন না। ইসলাম কমপ্লিট কোড, কমপ্লিট। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্বগুলো পালন করেন। প্রতিটি মানুষ তার দায়িত্ব পালন করলে যথেষ্ট হবে। আল্লাহ তাকে পাকড়াও করবেন না। আপনি ফিলিস্তিনের জন্য রাতের অন্ধকারে কাঁদেন না, তা তো হয়। লোক দেখানোর জন্য চেষ্টা করছেন কেন? লোক দেখাচ্ছেন কেন? কয়জন মানুষ রাতের অন্ধকারে দোয়া করছেন? একজন মানুষ রাতের অন্ধকারে যে দোয়া করে আল্লাহ তাআলা সেটা কবুল করে। এমনও তো হতে পারে আপনার দোয়ার কারণে এমন একটা পথ বেরিয়ে যাবে যে মুসলিমরা সেখানে ভালো থাকবে আর কাফেররা সেখানে মারা পড়বে। আল্লাহ এরকম, আল্লাহ ওমাদ আলিকা আল্লাহ আজিজ, আল্লাহর উপর এটা কখনো কঠিন নয়, আল্লাহ এটা করতেই পারেন। সুতরাং আপনি যেই পদ্ধতি বৈধ সেটা অবলম্বন করেন। অবৈধ কোনো পদ্ধতিতে ভাইদের সাহায্য করার চিন্তা আপনি করবেন না। আপনি অবৈধ পদ্ধতি নিয়মের আজ করতেছেন, মনে করছেন এটা সাহায্য হচ্ছে, এটা সাহায্য নয়, এটা লোক দেখানো, এটা রিয়া। ভালো করে দেখেন, অনেকে আছে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে যে ছবি তোলো, আমি এটা করছি, মিটিং করছি, দেখায় দাও, শব্দে পাঠিয়ে দাও। এটা দিয়ে আমাদের ভাইদের কি উপকার হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। আমাদের ভাইদের যে উপকার হবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো আমরা দাবি করি সবার কাছে যে রাষ্ট্রগুলি, আমাদের রাষ্ট্র আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের ভাইদের সাথেই আছেন, ঘোষণা করেছেন, এবং তারা আগে থেকে আছেন, এখনো আছে, সবসময় থাকবেন, ঘোষণা করেছেন। তাহলে আমরা আশা করছি ভবিষ্যতেও থাকবে, আমরা আশা করছি। তাহলে আমাদের দেশের থেকে এর চেয়ে বড় কি আশা আমরা করতে পারি, যেখানে আমরা নিজেরাই এমন এক রাষ্ট্র, যে রাষ্ট্র আমরা নিজেরা পরিচালনা করে কিনা আল্লাহ জানে, আমরা শুধু বলবো না বাকিটা। এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের কাছে নিজের কথা বলার অধিকারটুকু না, সেখানে আমরা সাহস করে একটুকু বলেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা দরকার। এবং যারা আশেপাশে আছে শক্তিশালী যে সমস্ত রাষ্ট্র, ওদেরকে আমরা সহযোগিতা করা দরকার, যে মুসলিম রাষ্ট্রগুলোকে, যে তারা যেন অন্তত পাশে দাঁড়াতে পারে। আর যদি কোনোদিন দরকার হয় মুসলিম বিশ্বের সেনাবাহিনী, মুসলিমরা যেন সেখানে সাড়া দেয়। আশ্চর্য হবে যখন সৌদি আরব একবার চাইলেও সবার কাছে যে মুসলিম সেনাবাহিনী তৈরি করবেন। আপনাদের কি মনে আছে ঘটনাটা? কোন দেশ সাড়া দিছে? কি দিছে? থাকবো বলছে, কিন্তু কেউ যায় নাই। বুঝছেন তো ঘটনাটা? তখন সে বুঝছে যে ঘটনা তো খুব খারাপ। মুসলিমরা